ঈদের নামাজের তাকবীর বা রাকাত ছুটে গেলে তা কিভাবে আদায় করবে? আমরা জানি যে ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তাকবীর রয়েছে, সেই তাকবীরগুলোর মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে হয়। তো এখন যদি কোনো ব্যক্তির ঈদের নামাজের রাকাত ছুটে গেল অথবা রাকাত ছুটেনি কিন্তু তাকবীর ছুটে গেল, তাহলে সে কিভাবে তার এই ছুটে যাওয়া রাকাত অথবা ছুটে যাওয়া তাকবীরকে সে কিভাবে আদায় করবে? এই হলো এই ভাইয়ের প্রশ্ন। তো এই প্রশ্নের জবাব হলো, যদি ঈদের নামাজের শুধু তাকবীর ছুটে যায়, শুধু তাকবীর ছুটে গেছে, রাকাত ছোটেনি, তাহলে সে ব্যক্তি তাকবীরে তাহরিমার পর অতিরিক্ত তাকবীর বলে নিবে। অর্থাৎ কোনো ব্যক্তি এসে ইমামের নামাজ শুরু করে দেওয়ার কিছুক্ষণ পরে এসে যদি কোনো ব্যক্তি জামাতে শরীক হতে চায়, তাহলে সে যেমনি ভাবে তাকবীরে তাহরিমা বলে ইমামের সঙ্গে নামাজে শরীক হয়ে যায়। তো যদি সেটি ঈদের নামাজ হয়ে থাকে, তাহলে শুধু তাকবীরে তাহরিমা বলেই নামাজে বা জামাতে শামিল হয়ে যাবে না, বরং তাকবীরে তাহরিমার পর সে আরো 3টি অতিরিক্ত তাকবীর বলে তারপর ইমামের সঙ্গে নামাজে শামিল হয়ে যাবে। এই হলো যদি শুধু তাকবীর ছুটে গিয়ে থাকে, রাকাত ছুটে না গিয়ে থাকে। আর যদি সে এমত অবস্থায় এসে থাকে যে ইমাম রুকুতে চলে গেছে, এখন যদি দেখে যে সে এই অবস্থাতেও সে অতিরিক্ত 3টি তাকবীর বলেও ইমামকে রুকুতে গিয়ে ধরতে পারবে, তাহলেও সে তাকবীরে তাহরিমার সাথে সাথে অতিরিক্ত আরো 3টি তাকবীর বলে তারপর ইমামের সঙ্গে রুকুতে যাবে। আর যদি সে দেখে আশঙ্কা হয় যে সে 3 তাকবীর বলতে গেলে ইমাম রুকু থেকে উঠে যেতে পারেন, দাঁড়িয়ে যেতে পারেন, এমন সংখ্যা যদি থাকে, তাহলে সে তাকবীরে তাহরিমা বলে রুকুতে চলে যাবে। রুকুতে গিয়ে রুকুরত অবস্থায় সে অতিরিক্ত 3টি তাকবীর বলে নিবে। এই হলো যদি তার শুধুমাত্র তাকবীর ছুটে গিয়ে থাকে, রাকাত যদি ছুটে না গিয়ে থাকে। অর্থাৎ একজন ব্যক্তি মান আদরাকার রুকু ফাকাত আদরাকার সালাত, সে যদি রুকুতেও গিয়ে ইমামকে পেয়ে যায়, তাহলে সে ওই রাকাতটি পেয়ে গেল এবং অতিরিক্ত 3টি তাকবীর সে এইভাবে আদায় করবে। রুকুর আগে শামিল হয়ে থাকলে সে তাকবীরে তাহরিমার পাশাপাশি 3 অতিরিক্ত তাকবীর বলে নিবে। ইমাম রুকুতে গিয়ে থাকলেও সে যদি এসে দেখে যে অতিরিক্ত তাকবীর বলে ইমামকে রুকুতে ধরা যাবে, তাহলে সে তাকবীরে তাহরিমার পর অতিরিক্ত 3 তাকবীর বলে তারপর রুকুতে যাবে। আর যদি সে দেখে যে রুকুতে তাকবীর বলতে গেলে ইমাম রুকু থেকে উঠে যেতে পারেন, সেক্ষেত্রে রাকাত ছুটে যাওয়ার আশঙ্কা হয়, তাহলে সে তাকবীরে তাহরিমা বলে রুকুতে চলে যাবে এবং রুকুরত অবস্থায় অতিরিক্ত 3টি তাকবীর বলে নিবে। এই হলো যদি কোনো ব্যক্তির শুধুমাত্র তাকবীর ছুটে গিয়ে থাকে। এখন প্রশ্নের দ্বিতীয় যে অংশ, যদি কারো রাকাতই ছুটে গিয়ে থাকে, 1 রাকাত ছুটে গিয়ে থাকে বা 2 রাকাত ছুটে গিয়ে থাকে, তাহলে সে কি করবে? তাহলে সেক্ষেত্রে সে অতিরিক্ত তাকবীর কেরাতের পর রুকুতে যাওয়ার পূর্বে বলতে হবে। অর্থাৎ যদি যখন সে 1 রাকাত যদি ছুটে গিয়ে থাকে, তাহলে অতিরিক্ত তাকবীর কেরাতের পর রুকুতে যাওয়ার পূর্বে বলতে হবে। অর্থাৎ সে যখন নামাজে মাসবুক হয়ে গেল, তখন সে নামাজের পরে সে অতিরিক্ত আরেক রাকাত পড়বে রাকাত ছুটে যাওয়ার কারণে। তো অতিরিক্ত রাকাত সেই রাকাতটি সে আদায় করছে, সেই রাকাতটি পূর্ণ করে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর বলে তারপরে সে রুকুতে যাবে। এটি হলো যদি 1 রাকাত ছুটে গিয়ে থাকে। যদি 1 রাকাত ছুটে গিয়ে থাকে, কোনো ব্যক্তি 1 রাকাতের মাসবুক হয়, তাহলে সে এসে যে অবস্থায় ইমামকে পাবে সেই অবস্থায় শরীক হয়ে যাবে। ইমামের সঙ্গে দ্বিতীয় রাকাতের 3টি তাকবীর সে তার যথাসময়ে পেয়ে গেল। এখন সে ইমামের সালাম ফেরানোর পর অতিরিক্ত যে 1 রাকাত নামাজ সে পূর্ণ করবে, সেই রাকাত পূর্ণ করে কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর সে বলে নিবে। আর যদি 2 রাকাত ছুটে গিয়ে থাকে কোনো ব্যক্তির যদি 2 রাকাতই ছুটে গিয়ে থাকে, সে ইমামকে গিয়ে পেল শেষ বৈঠকে অথবা রুকু থেকে দ্বিতীয় রাকাতের রুকু শেষ করার পরে, তাহলে সে ব্যক্তি কিভাবে ঈদের নামাজ আদায় করবে? সে ব্যক্তির ঈদের নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজের মতোই। অর্থাৎ সে ইমামের সঙ্গে শরীক হয়ে যাবে, শরীক হয়ে ইমাম সালাম ফেরানোর পর সে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পর সে অতিরিক্ত 3 তাকবীর বলে প্রথম রাকাত পড়বে, তারপরে আবার দ্বিতীয় রাকাত পড়ে অতিরিক্ত 3 তাকবীর বলে তারপরে সে রুকুতে যাবে। এই হলো যদি 2 রাকাত ছুটে গিয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির অতিরিক্ত তাকবীর সহ ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করবার পদ্ধতি।